তো আপনারা গাঁও হিসাবে একটু খবর লইতা না নিহি তোমার বাহুর কি তুই চোখো মাই কি তো হইছে আপনি জানুন না না গেছি না তো টাকা হদিন মা দেখা টাকা তো হইছে না হেনে বাসাসা এক লগে দুইও বন্ধু কত আসি খুশি চলতা আমার বাপরে স্যার আপনার দিন শেষ হয়েছে না নমাজও যাইতা গুড়াত যাইতা আর এখন আমার বাপ যৌ বিস্তার পড়লো আপনার আমার বাপের খবর লওয়াও বন্ধ করে দিলা ওটা নি ভালোবাসা চাচাজি না রে ফুটো মাই কি কথা কইয়া চাচারে শর্মিন্দা করিও না যায় দিন আয় না আর আয় দিন যায় না কইতা কিতা দেখো কাজেন আপনারা তো একটু খোঁজ খবর লই যান তো অবস্থা খুব খারাপ কিন্তু আমরা দেখার মতো মানুষ না আমরা তো থাকিও বাক্কা জুড়ে আপনারা তো একটু গিয়া দেখতে পারতাম না কিতা আপনি জামান কুটু আপনারে কিতা হইছে আমরা খুব ফোকাস চাই কারণ এখন তো খুঁজিয়ে যে কথা হয়েছে পুরীর কথার উত্তর দিতে গিয়ে কেন কইতে আমি বাধ্য মাইগ ঠিক আছে দেখুন তোমার বাপর লগে আমার সঙ্গ বঙ্গ সবটাও আসছিল তো মাই কিন্তু জানো নি তোমার বাড়িতে আমার যাওয়া নিষেধ তোমার বাইগু লাগি নিষেধ আমরা বাড়িতে আপনার যাওয়া নিষেধ তাও আমার ভাই নিষেধ দিছে দেখি দামাত মাত্র চাচাজি আমার ভাই কি তো হলো ও মানুষ হয়ে গেছে নি আমার বাপর বন্ধুরে আমরা বাড়ি যেতে না করবো ওই গো মাই জানি না কোন কারণে কিতা লাগি কোন দুষে কিতা দিল আর মনো বাচ্চে রে আমি কইতাম পারি না তোমার ভাই আটটা ধরি কই দিল যে আমার বাপর খান্দা কাছে আইও না আমরা বাড়ি সিটে কাছে আর আইও না ওর কষ্ট হয়েছে মনে বড় শর্ট লাগছে রে ফুট কিছু কেউ তো খুঁজছি না কারণ খুঁজবার জায়গা নাই শুইবার জায়গা নাই খারে খুঁজবে আমরা মুরব্বী উঠে ইয়ারা খেয়ে খারা বিচার করবো আর কত রাখি দিচ্ছি আর এর লাগে যাই না ঘুমাই দেখলাইনি তুমি আমার নিজের সম্পত্তি নিলাম না সারা সম্পত্তি দিয়া গেলাম কি বাইরে আর আমার বাইরে নিয়ে ওটা করে বাপর সেবা করতো ঠিক মতো দেখাশোনা করতো ওটার লাগে তো আমার সম্পত্তিটা নিলাম না আর আমার বাপর লোকে ওটা চলেননি আজকে বাড়ির যাই তার খবর আছে ওবে ঠিক এটা গিয়া ঘুমাই নাইনি মাইছো না তুমি জিকাই নিয়ে সাঁচাই হয়েছি রে ভূত আর নাই মাতলাম উঠলাম না অনেক ঘুমাই শুনা ভূত নু মাথে মাটি দিয়েছি ঘুমাই যে কাম হতো যে দামান বেচা লইয়া ওসা একটা ভাইয়া যাইবা যে না চাচাজি এখন বাড়ির যাইমু আপনি কই যাইতা আসলা যাবকা গিয়া এ কাম হতো অবসর হইলে নাই আইও বেরাদি আচ্ছা এটা যাইরাম দিবা ওয়ালাইকুম আসসালাম মাঝে মধ্যে আব্বারে একটু দেখার যাইন যেন আমি তার লগে মাতিয়া যাইমু আচ্ছা গো ভূত আচ্ছা ওতা নেই নিজের সম্পত্তির মধ্যে কলদিন দিয়া গেছে লাগে আমার ভাই কি আল্লাহ আমার বাবার ভাই আমার বাপ পাশি আছে না আমি জানি নি এত বড় ইয়ে বেটা বনিয়া বই দিছে তুমি জানতে না কেন ঠিক কথা নি আমি জানি নি আমার ভাই যত বড় একটা তুমি মাতে তো কইবা সাসায় উচিত কথা কই দিলাম না বেতার উল্টা খাতো কি এক বিয়া করছো রে বাবা তুমি এক বিয়া হই যায় যে তুমি ফৌরস উঠি গেছো বাড়িঘর সারিয়া বাড়িঘর মানুষের খোঁজ খবর সারিয়া গিয়া বইতাছো ওখান আর কিয় দেয় বাড়ি সবা গিট্টু ভাই এখন কিতা আইছে নে চাচার লাশ দেখাতে আইছে নে নামরা দেখাতে আইছে কৌসাই এটা কিতা কই কইব না তোমার আজকে চাচার গরু বন্যর গায়ে হল কালকে মামুর গরু বন্যর বিয়া তে চাচা অসুস্থ সবটা তোমার আমার দিয়া করানি লাগে আমি যে তোমার অত করে কই আব্বা অসুস্থ বাড়ির যাওয়া লাগবো তুমি তো আমার কথা কানে দিও না আচ্ছা উনো তুমি আমার বাপর বাড়ি আসো তুমি কথা এনে তাকে করতো হ্যাঁ না না রাগ করো কেনে এক হিসাবে তো হুলিকান খারাপ হয়েছে না বিয়া যেহেতু করিয়া হৌর বাড়ি বুলা বইয়া বই তারছো তো হনো খাটনি খাটতাই হনো তো নাই ভাত করতাই বাড়ি গরর আসো খোঁজ খবর লইয়া কিতা করতাই বাপ আসো না মরি গেছো না মরি যাওকা এটা খোঁজ ভাতার দরকার নাই ওবা গিট্টু ভাই গড় জামাই হিসাবে থাকলে তো এটা করা লাগবো আর তুমি যে বাট লাগাইছো নাইনি চাচার শরীর খারাপ ইকান তুমি জানিও তুমি আইলা না তুমি কি জাতর ফুয়াবা গিট্টু ভাই হ্যাঁ বেটা তোমার তোলাই ভাত করছে না তোমার কর্ম দিছে না তোমার শিক্ষিত করছে না তোমার বিয়া করাইছে না বেটা কোনটা কাম কাজ শেষ করে পাচ্ছি কিন্তু তুমি কিতা দায়িত্ব পালন করছো ফুয়া হিসাবে বাপর উপরে চাচা আপনার যে বারবার আমার এক কথা কইরা আমি কিলা করতাম কোন যে আমি না পড়ে গেছি অমানুষের ফ্যামিলিত এরে কিতা কও তুমি বুঝে করাইনি হ্যাঁ আমি বাড়ি যেতে নাই আমার লগে আমার বাপর বাড়ি যেতে নাই আমি সব তাব্বারে গিয়া কইম তোমার বাড়িতে ইয়া তুমি মনে পদ উঠে গেছো না সাহস বাড়ি গেছে দেখছো নি চাচা দেখছো নি কি জাত মানুষ উইলে মানুষ এইলা ব্যবহার করতে পারে হ্যাঁ কিতা মাতো তুমি কিতা মাত্রা আমি মানুষ আমি কিতা খারাপ কইছি আমি একটা মিছা কথা কইছি তোমারে তুমি একবারে তোমার বাড়িতে আমার আমার বাপর বাড়ি বাপরে বাপ মাশাল্লাহ ওখানে যদি কেসে তো রিল ওলা ফেরাইয়া ঘুরে আর সাউন্ড যদি ওলা বেশি বা ওই তে বাড়িত না জানি কিলা খান সাউট হয়ে একবার আল্লাহ জানো কিতা বা খাই কিতা বুঝাই যায় দেখো তুমি একটু মালুম নি বেটা আপনি বুঝো চাচা আমি একটিবার সব বুঝি লিছি আমার আর বোঝা লাগতো না ফাইম তুই মুখখানটা বন্ধ কর রে বা ও বা চাচা যা গেলেনি গেলে লোকা আর মারতে হইলে মারতে পারবেন আপনি তো গাঁর মুরব্বী আমার চাচা কখন খোকা আমার আব্বার অবস্থা কিনা তুমি নবে কিতা করতা বাড়িতে গেলে তো দেখায় না অন্য উপায় সময় হাঁটাইতা বাড়ির যাই তুমি মুখ বন্ধ রাখো চাচা আমার আব্বার কি কইছে না কোনছেন দেখি আমি জানি তো কেন জিজ্ঞা করবাই বাবা রে তোমার ভাই এটাও মানুষ
গন্ডাবল কক একটা বেয়াটপ তোমার বাপর যে তুলে বাবা শরীর খান খারাপ করে ওষুধের কথা তো তোমার বাইরে তো কইবা নারী ভরি ক্ষতি বেশি রে কইবা জি না ওষুধের কথা কইলে কি চাই দে দুধ সারায় নাম লাগা 10 টাকা চেষ্টা ফের রাশি কামড় তিরিশটা আসিন না কিটাও তাই না দিলি আর কিচ্ছু হয় না ডাক্তারও চোখ তো দেখাই উঠা চাই অবিশ্বাস ফালাই যাও দৌ এবার খাওকা মরুকা না বাসুকা তার ভোগকা যেখানে নগুতে জামাইনো নাম খান লাগাই তো নাম খান খালি লাগাই আর কিচ্ছু না বালা চিকিৎসা করাইলে বেটা তোমার বাপুরা সুস্থ দিতা অসুস্থ স্যার আপনারা কি তাই একবার গিয়া দেখে আইতে পারেন গিয়া দেখে আইতাম নাই নি বাবা রে বাবা তোমার বাপ রে গিয়া দেখার মতো নাই নি এই রাস্তার ব্যবস্থা এই পত্র আসছে না তোমার ভাই চাচা আপনার কথার তো কোনো মানে বুঝলাম না ও চাচা আমার আব্বা তো আপনার ছোটবেলার বন্ধু আগে আপনি আমরা বাড়িতে কত গেছেন কত একলগে আপনারা চলাফেরা করছেন আমরা কত সুন্দর লাগছে ওর আখটা ধরে কিতা হইতেছে চাচা আমার কোন চাই আটটা ধরে খুনটা উঠা হয়েছে না রে বাবা আমার আটটা ধরে আর কিছু হইতো আটটা ধরে গেছে তোমার বাড়ি কিটা একমাত্র আল্লাহ জানোই আর এ বেটা জানে নিষেধ দিছে তার বাড়ি করে যাইতাম না তাও তোমার বাপর খান্দা খাঁচায় যাইতাম না একবারে মানা করি ফেলাই দিছে কিটা লাগি জানি না রে বাবা এ বাদে খালি কেন তো নাই ওই বাড়ি করে গেলে বলে ঠেং ঠুং বাইকে ভাঙি ফেলাই দিব রাতিগুলো শিখিরা লাগিলে বাবা বাদ দিলাইছি কারণে বাবা এই নিজের খাইয়া গিয়া ফরার গিয়া দেখা নি লাগে আমার ইজ্জত খেনে কইতে আমার খেনে আমি তোমার বাইরে তোমার খান খাইতে আমি ইজ্জত যাইতো আমার পৌঁছাই বাবা গিচ্ছু ভাই খালি চাচা নাই এলাকার একটা মানুষ যাইতে পারে না তোমার ভাই ডাইরেক্ট নিষেধ কইছে যে যাইব ঠেং টুং মাঙ্গি লিব কখনো তো রিক্স লিয়ে খেয়ে যাইতো ভাই পৌঁছাই তোমার বাপর কিটা শোনো দোকানি বেটা আমরা কিটা শোনার গোয়া না যাই আমরা তো খাতিরও লাগি চকুর দেখা আন দেখবা বুঝছি চাচা আপনার কথাই আমি সবটাও বুঝছি আমার ভাই অত বড় গুন্ডা হয়েছে না নি চাচা নুকা আজকে বাড়ির যাইলাম গিয়া তার একটা ব্যবস্থা আমি করিও ছাড়বো বাবা রে তোমার আল্লাহ দোয়া দিলাম রে বাবা যে বাটে জেং দেখাই যায় না জানি তুমি আমার নিয়ে কই খুব যাইবা রে বাবা মাথাইছো রে বাবা ও মাথায় নিয়ে মনে করে মাঠে মাঠে এক মাথা আছে এর লাগি রে বাবা তুমি আমারে দোষী বানাইছো না চাচা আপনারা দুশ্মন বানাইতাম কেন আমি? আপনি কি আমার মিশা কথা কইছেন না এটা তো আমার ভাই সম্পর্কে মিশা কথা কইছেন আসলে লাগাও বাড়ি ওইছে তুমি মুখ বন্ধ করো আমি চাচার লগে মাতি নাই আমার এনে দুশো কিতা লাগে আমার এটা টাকা আমি করো কিতা লাগে টানাটানি করতাম না কতবার কইছি আব্বা বেমার আব্বারে দেখা দিতাম তুমি আইতে আমি কিতা করে বলো থাকি না খামো খাওয়া থাকি তুমি খামা খাজো তাকো বাড়িতে আমি কিতা গল লাগাইয়া বাড়ি যেতে পারি না আমার পাখি তুমি তোমার একলা ও আইতো না কিতা লাগি আমার টালো কিতা লাগি ওখানে বাবা বাবা কি সুন্দর হে তুমি যাও না খানে আমি তোমারে আটকাইছি নি আমি যতটা দিন বাড়িতে আইতাম চাইছি তুমি কিতা করছো আজকে আমার ফুফু আইবা কালকে আমার খালার ঘরে বই নিবা এরে ঢাকা থেকে আমার সাসার ঘরে পাইও গোয়ার এগুলো তো দেখতে হইব কিতা করছো মনে নাই ভুলি গেছো নি সব ইনো যেখান হাসা ওখান কই যেখানে তারা আইছে না যেদিন তুমি টার্গেট নিছো বাড়ি দিতে এদিন তারা তো আবার কথা তারা তো আগর ডেট দেওয়া তারা আইছে না ও আমার বাপের বাড়ি আইতে চাইলেও তোমার হাবি গোষ্ঠী আওয়াজ শুরু হই যায় সাও ফাড়া মারিয়া দরজা বেজাল করার চেষ্টা করবে না আমার লগে পাও পাড়া মারিয়া তো তুমি আমার লগে বেজাল করো তোমার সংসারও গেছি পড়তে গিয়ে আমি আমার বাপের বাড়ি আওয়াও ভুলি গেছি তো গেলা এখানে দামাই করো বাপর ঘর থাকি গেলে না হেনে বাপের বাড়ি থাকতাম হেনে ফুরিন তোর বিয়া হয়নি বাপের বাড়ি থাকার লাগি বিয়া হইছে জামাইর বাড়ি গেছি এর লাগি কিতে একবারে জামাইর বাড়ি গেছি কিনি বাপের বাড়িতে কি তাইতাম পারি নানি এটা কোন ধরনের কথা হো কোনো আইনও আছে নিলা শুনো ইকান যেহেতু বুঝো তাইলে জামাইয়ের সুবিধা অসুবিধাও তোমার বোঝা লাগে বুঝছো নি যেবলা মন চাই এবলা বাড়ি বাড়ি আবার লাগতো না একটু জামাইয়ের সুবিধা খান বুঝতে হয় অসুবিধা খানও বুঝতে হয় যে আজকে আমার ভরতা মনে হয়েছে আমি ভর বাড়ি দিতাম কি জামাই আইকা আর নাইলে না আপকা জামাই কিতা আর না কিতা ইটা ছাড়ো এরে ও তো মাত মারতো না বুঝছো নি তোমার সংসারও গেছি ফোরটা কি আমারে তুমি কোনো অধিকারও দিছো না আমি যে আমার বাপের বাড়ি আই আমার বাপরে দেখতাম একটু অসুস্থ মানুষ কেনে তুমি আইতে দাও না অত কি তার জিদ আমার বাপের বাড়ির লগে তোমার আমার জিদ নাই আমার খাম বেশি আর তোমার বুঝার ভুল ওখান বুঝতে হয় আরে দেখো একটা কথা কই হ্যাঁ বিয়ার পর তাকেও তো দেখায় আমি অত বেশি আইতেও পারলাম না আর আওয়াজ আওয়াটাও প্রবলেম তোমারও তো খাবার ঝামেলা থাকে এক কাম করি আমরা আব্বার বাড়িতে 1-2 বছরের লাগে আই হই অন্য থাকিয়া তুমি তোমার কাম কাজ করবাই তারপরে একটা ব্যবস্থা হইলে পরে আবার আমরা যাইমু কিনে ওর বাড়ি ওই তোর জামাই অন্য টাকা যেটা হলো তোমার ভাই যে বড় বুঝা লাগেছে আর করো ওলা না আমি মাইন্ডের ফুয়া নাই আমি জগতের ফুয়া নাই বুঝছো নি তোমার গোর জমাই তাবার লাগে কইছি সে করতে হয় না আমি তো আই থাকি আমি করব অবশ্যই করতে পারি তোমার ভাই যে লাগেছে কি আর কমিটি রাত ধরি আমি তো লিয়ে পারতাম না আমার মা আছে বাপ আছে ভাই আছে হলদিন আছে তুমি আর কুটা দিলে তো তুমি কোন মাত মাতো তো আমার হলদিন বলে তোমার না হইতাম উলির মাত মাত্রা এনো আমার বাপ অসুস্থ এখানে অসুস্থ মানুষ আছে মরবাও একদিন ইতা হলতা কো ভালো লেখা আরে মারে বাবা বাবা আরে বাবা হে আল্লাহ কি কইছে বাবা উদা না টাকা মেলে উদা না কি কইছে কিটা ও বেটা ও বাবা জানো বড় অশান্তি করে রে আমার জানো কিতা করে আমার হাসান কই আছে বা কেনে বা দরকার নেই এ আসান ও বা আসান ও আচ্ছা আর বা
চাচা চাচা কি দিছে আর জানে কিটা করে রে বাবা যাবে সাসানো মাথার পরে গরম জলদি যা ও বাবা আমার তাড়াতাড়ি নে হসপিটালে হামলা লাগে আমার জানে কিটা করে আব্বারে বা আমি এখান জিনিস বুঝি না ও যে হালকা তাপ হোক সর্দি হোক খালি কথা কথা করে খাও দি আমার হসপিটাল ইয়া চল হসপিটাল গিয়া লাখটা কিটা আমার বুঝাও ও তো 2 গুল্লি দিব ও বেটা 2 গুলি কিটা কইছে আমার হসপিটালের হামলা লাগা ডাক্তার দেখাইলে মনে হয় আমি কয়টা দিন বাঁচবো আর নইলে মনে হয় বাবার খাইতে নাই বাঁচতাম না মনে হয় এক কাম কর আয়া আইও হসপিটাল লয়ে যাই এ আসান তুই বাতিতে নাই কিতা করতাম রে ভাই আপারে হসপিটাল নিয়ে খোঁজান যতবার আপনি অসুস্থ হইলা গেলাম হসপিটাল লইয়া পালা কথা এক রাত দেখলা 5 দিন ভালো হইয়া কিতা কথা বাড়ি দেখলা শুধু তো বাটে খাবো নষ্ট করুন না কামাল তুই বুঝি না বাবা ঠেকার ব্যাপার নাই চাচা শরীরের কন্ডিশনটা খুব খারাপ বুঝছস নি এবার বুঝ তুই কিতা করতে এ আসান তুই বাতিতে রে বাবা তুমি অসুস্থ হইছো পালা কথা আমি ডাক্তারের কাছে দেখবো না গিয়া কইবো না তোমার শ্বাসকষ্ট জ্বর ব্যথা ওষুধ আছে সবটা গিয়া তোমার সিলিপ দেখে কইবো না বেটা বড়ি লেখা দিব আইনা দিব খাইবা রে বাবা রে তুই বুঝছে না আর ডাক্তার লাগাইলা ওষুধ আনে হচ্ছে না আমার জানে কিটা করে ওরে বাপ রে বাপ বাবারে ডাক্তার আওলা আমি কি কইলো তো ইবরা রে তো চিল্লাও বলে বাবারে লইয়া গেলে সমস্যা কোথানো তো বাচ্চা বুঝো না আমরা হ্যাঁ তো খালি না করা তোমার কইছো তোমার সাহস করছে তার সবটা কি আপনি পারবে না রে কই মুগিয়া যা ওষুধ লেখা দিব খাইবা রে বাবা এই তুমি পাতা ওরে ভালো হইছে ভালো ডাক্তার করে আছে ডাক্তারে আমার ওষুধ যতটা ভালো লাগে না এই ডাক্তার রে ওরে পানির বোতল কাটিয়ে দিতে সাসা সাসা দাও করে মানে খাইয়া উড়া মারি দিবি এটা সমস্যা নেই কিছু সমস্যা নেই ভাই না কিচ্ছু না দুলা ভাই বাপে জন যে মররা ইতার তো কেউ খোঁজ খবর নাই বাড়িতে মনে করে তো ইয়া গেছেন আপনারা ইকে তো গাঁৱৰ মানুষ কেউ ঢুকবারও দেয় না যে কিতা অবস্থা না অবস্থা দেখার লাগি জানার লাগি ওরে ভাই সপ্তাহ খবর পাইছি কোদরিস চাচা রাস্তাত পাইছিলাম কোদরিস চাচা সপ্তাহ হইছেন বাড়িত যাই কেন কত বড় বেটা হইছেন ওখানেও আমি দেখমু যে আমরা বাড়িতে যাইরাম গিয়ে একটা দেখলো এমনি আব্বারে নাইলে আব্বারে লগে লিয়ে দেম কিনে আমরা বাড়ি ও আচ্ছা আমার আব্বারে লইয়া যাইবা কি তবু তুমি আইতা না আচ্ছা খোঁজ আনি আইলে তোমার কিতে এমন ক্ষতি হয়ে যাব আমার ব্যবসা সারা হবাই দিয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে গেলে আমার অন্তত 2 ঘন্টা লাগবে তোমার বাসা থেকে যাইতে ওকে আর বুঝো না কেন দুলা ভাই আইলে তো আইতা পারেন কোনো অসুবিধা নাই আপনার সম্বন্ধে কেজন তো গেছেন কি বউ লইয়া আমি তো এগুলো এখন বইতল না রে বাবাই এগুলো তো বইতল কিতে কিতা মাতো কাইন তোমার বড় না নি হ্যাঁ আচ্ছা রে ভাই আমরা যাই হ্যাঁ যেটাও হয় শুনো ও তো যাই বাড়াই না তোমার বাইরে এক দিকলো আইমু আনাইলে আমি এক দিকলো ইমু আজকে বুঝা মানে ই তোমার তোমার যেটা ভালো সম্পত্তি লাগে এখন কোনটা আনছো না সত্তা দিয়েছো তার নামে ও বাপর খেয়াল রাখতো আর হে দেখা মনে কথা করতো নি বাপর লগে হ্যাঁ ওখানে তো দেখার লাগি যাইরাম আচ্ছা ও ভাই সাহেব একটা কথা কই ওখানটা দেখুন যেন চাচার জ্বালা খেয়াল খুশিত রাখুন ওখানটা মাথায় থাকো বুঝছেন নি বেমারি মানুষ তো আর বুড়ো হয়ে গেছেন আপনারা যদি খেয়াল না রাখুন কে খেয়াল রাখতো খুব কাছে হ্যাঁ তানেরও বয়সও তাই কিতাওয়ালা থাকতানি আমার বাপর কোনটা নাই 3টা বাচ্চা জন্ম দিছে আসলে কোনো কামড় নাই ও যে এখন বেমার অসুস্থ বিছনাত পড়ে রয়েছেন কেউ দেখলাম নাই কিতা মারছি আমি কিতা গাছ থেকে ফারিয়ে মারছি আমি যে তোমার জামাই তুমি কিতা আমার যারা দাম দো যারা দাম দো নি কে রে কিনো দামর কোনো বিষয় আসে নাই খাইরাম আমার তোমার খাই লাগি দাম দিতাম আজ যদি তোমার খাইতাম ঠিকই তোমার দাম দিলাম নাই ও ওখান তোমার বাপর বাড়ি যাওয়ার লাগে দিন রে রাত খোল্লায় রাত্রে দিন খোল্লায় আর আমার ফাও দরিয়ে খান দিলায় যে তোমার বাপর বাড়ি যেতাম আর ওখান তুমি আমার বাপর বাড়ির খুঁটা দিলায় না নি তোমার বাপর বাড়ি খাওয়ার খুঁটা দিলায় কুটা দিমু নানি হিনা যে সময় থাকতা ঠিকই দেখতাম রুজি হতায় আর যেহেতু আমার বাপর বাড়ি লেগে গেলাম আমার বাপর খান তো ঠেং তুলিলাই তুলমু নানি কি খালি তোমার বাপর বাড়িতে আমি গেছি তোমার সব খাম আমার উপরে গোছাই দিলে 12 খাম সব আমার উপরে গোছাই দিলে তোমার বাপর ব্যবসা বাণিজ্য সবটা আমার দেখা লাগে তে আমি এই কাম করিয়া আমার কাম কিলা করতাম আমার খোঁজাই বসি না মাইকে আরো জোয়ার দেখাইও না কাম করার নিয়ত থাকলে গেফে দিও কাম করা যায় করো নি তোমার তো কোনো ইচ্ছা নাই কাম করা আমার খামর ইচ্ছা নাই না কোনো ইচ্ছা নাই কিন্তু পরের বাড়ি থাকলে আর হারায় নিজের বাড়ি থাকলে ঠিকই হল্লাই নাই রাস্তার বুঝছো নি আমি তোমার কোনটা কইতাম পারলাম না আর ইগো আমার বাড়ি আমার এলাকা এর লাগে তোমার রাস্তা তো তুমি তোমার বাড়ির সামনে চাচার সামনে আমার বেজ্জত করছো আমি করছি না আমি বেজ্জত করছি তুমি তো এমনও বেজ্জত
ও বেটায় যে মুরব্বী বেটায় হয়ে গেল তুমি মাথা খাপড় দিতাই খাপড় দিছো না তুমি তুমি মনে হলো নি তোমার আমি সার দিমু ইনো যতক্ষণ আমার বেজ্জত করছো সব তো আমার আব্বার টান বিচার দিমু মনে রাখিও ও কোন মাত মাতলাই এরে শুনো অন্য যা ঘটনা ঘটে সবটা ভিতরে রাখি দিও দোয়াই লাগে তোমার তুমি আব্বার কাছে এটা মাত একটাও বলে কইবে না ও শোনা রে ও এক কথা করে দনার পানি লামি গেল নি মাইগে ও তো ডরাউতে এমলা লম্বা মাত মাত কেনে ডরাইলাম না আমি খালি মানিজ্য থান ডরাইলাম তোমার আব্বা এনু মানুষের সামনে আমারে বিচার করাত লাগি যায় আমার আব্বা ঠিকই মানুষই নয় কারে কোন জায়গাত বিচার করা লাগে তোমারে এ শাস্তি না দিলে তুমি ঠিক হইতা না খান্না রাস্তাঘাট আমার বেজ্জত করো না বাবা কি সুন্দর এই পয়সা বাবা বাবা দেখা তো লাগে খুব ভালো আছো সুখে শান্তিতে আছো তুই কই যাই রায় বাবা লাশ দেখা যাই রাইনি সীমা এটা কি দেখো তার কিতা কইতাম দেখো না দাঁত বার করি আমরা দিকে কি আসি দিছন মনের জন্য আমরা কি ভালোবাসো আর খবর তুমি জেলা পাইছো অসুস্থ পাইছা বেলা খবর পাইছো অসুস্থ আমি পুরি আব্বা যাইরা দেখা আমি পুরি ওর বাড়িতে খাইলাম তাই কই থেকে যাই তাই তো ফুয়া নাই তার দায়িত্ব বেশি নাই দেখা নেওয়ার থেকে হইছে কত লাম্পা লাম্পা মাতো কিতা লাগে আমি বুঝলাম না সারা রাস্তা আমার লগে বেদাল করে এখন বাইরে পাইছো বাইরের লগে বেদাল করতে না করতে দুঃখ পাইছাম আসলে আমার বোনে যেগুলো করে কিন্তু সত্যও কর আমার খোপালের গুণে খোপালের গুণে এরে তোমার বইনে তো লম্বা মাত কানে হ্যাঁ এই তোমার লগে আমার কোনো মাত নাই তুমি আমার বাইর বউ ও বাইর বউইও থাকো আর আমার বাইর উপরে শাসন করো আমরা উপরে শাসন করা তাইও না একবারে চুপ হয়ে যাও আমি আমার বাইর লগে মাত্রাম বাইর লগে মারতাই মাতো আমি কিছু মারতাম না ইনো হর বাড়ি টানো কানে হ্যাঁ টানবো না টানবো তো শোনো আমি থাকতাম আমার বাপুর বাড়ি আমি হৌর বাড়ির থাকি হৌর বাড়ির বৈতলও হইতে পারো আমি আমার বাপুর সেবা করতাম আমার বাইর সেবা করতাম আমি আমার বাপুর সেবা করলাম না বাইর সেবা করলাম না তার আর কোনো দায়িত্ব নিলাম না লাগিও কর যা কর ঠিকও কর না না পয়সা তোমার বউয়ে আমার বাপুর সেবা করতো কিলা বিয়া তো করাইছি না তোমার বউয়ে বাপুর সেবা করতো করি বিয়া করাইছি তুমি তোমার শ্বশুর বাড়ির সাথে তারা সেবা যত্ন করতা তারা দেখশন করতা এর লাগি তো তোমারই আমরা বিয়া করাইছি বুঝো না পাইছা আসলে আপনার বোনের কথা শুনুন না জানি উনি মন খারাপ করে না জানি আসলে জানেন তো একটু বেশি মাত্রে আমারও খুব বেশি শাসন করে ভাইসা বিটা অবশ্য আছে আপনি বিয়া করছেন বড় কেউ নাই ভাইসা একলা আব্বা একলা আপনি তারার সেবা করতা অথচ আপনি গিয়া অন্য গিয়া পড়ে দিয়েছেন তো ঠিক নাই আসলে ভাই সাহেব কইলাম না আমার কপালের দোষের গুণে আজকে আমি তোর বাড়ির বৈতলও হইতে পারি এরে সাহস বাড়ি গেছে নি তোমার এখন বইনটা দিয়ে আমার বেজ্জত করা রায় না নি আমার বইনি কিতা কইছে আমার বইনি কিতা একটা খারাপ কথা তোমার বইটা কইতো তোমার বইনা আমার কালে হইতো বইনি কিতা বাবিরে কইতে পারে না তুমি আমার খাবাইয়া না তোমার বইনা আমার বাপের বাড়ি তাকরাম খারাম তোমরা কালে আমার কথা কইবা বুঝলাম আইছি যে লগে তোমার নানি ও তখন রাজ্যতা আনা আমি আইলাম না নে কাজ হই আমার লই আইছো লই আই আমার বেজ্জত করা রায় না নি বুঝলাম না তুমি খালি বারবার খালি তোমার বাপের বাড়ি খুঁটা দিরা এখানে কেন খুঁটা দিরা আমি কিতা গেছি নি তুমি আমার এক মিনিটে করিয়া কইছো যে আমার বাপের বাড়ি তাকতো তোমার আব্বা একলা ওনা আমার খাবাইতে পারতাই না ঠিক মতন এর লাগে আমার বাপের বাড়ি আর তোমরা করিবে সেটা আমার ভালো লাগে না ওরে বাপ রে বাপ কি লাখ সাহেবের ফুড়ি আমার বাইরে বিয়া করাইয়া আনছি দেখবাইনি তুমি দেখবাইনি আমি আর তোমার তন বাড়ি দেখছি না তোমারে কি আমরা দেখতে আনছি না তুমি আমরা শিখাইবাই না নি আমরার পরিবেশ থেকে তোমরা পরিবেশ আরো নোংরা এই জায়গা যে আমার বাই আছে এটা তোমরা ভাগ্য তোমরা লাখ লাখ শুকরিয়া বেশি মাতিস না নিলে এখন করাইলি মত পারে ছোট ভাই বড় ভাই বউ কিতা মাত্রাইতা বড় ভাই বউ কোনো আদব রাখেনি ননদর লগে কিলা মাথার আমার ভাই বাপ অসুস্থ একটা কিতা তাই চোখ লাগে না নি তোর কিতা লাগে আনছিলাম আমার বাইরে বিয়া করাইয়া আনছিলাম আমার বাপরে দেখাশোনা করার লাগি হলো পয়সা বড় দোষ আছে কেন বালা করে বুঝতে পয়সা যদি জানি না তাই নিতে পারে না তাই তো সঙ্গে বউর আসল দৌড়া বেটা ওই যে মাঝে কইনি মাউগা খানা হইছেন তাই হ্যাঁ রে তোমার বইনে কিন্তু বেশি মাতিলাই বেশি বাড়ি গেছে কিন্তু কিতা বেশি মাত্তা তুই অত বিয়া দবইছো আমি তো কল্পনা করতাম না কিতা বিয়া দবি কাছে তো হইছি তুমি একটা মাউগা খানা এই খানা দেখো তুই কিতা কইছিস পয়সা যেটা কর কইছি কিতা করবা তুমি বড় ভাই লোকে গেলা মাত্র তুই জানিস বাবা বড় আগে ইয়া বইনের উপরে হাত তুলা দেই গাই বইনের উপরে হাত তুলা তাই বল করে দাও শাসন কর কিতা শাসন করবা তুমি যাও না তুমি নারী শাসন করতা আইও বইনে শাসন করতা ওখানে তো চিনছো তোমার বেখাইতে না জামাই রে মানে না বড় ভাই ওইছে তুমি আর মাতিও না না আইও তো রইছো তুমি আইবানি না রে আশা আমি ছাড়া তুমি একটা কাম করতে পারো না তোমরা কি চাপ দেখ করলে সালাম আলাইকুম সালামালারি ওয়ালাইকুম আসসালাম যাই হোক রে বাবা সামনে ঘোরা তো সালাম খান করছো ইলাজ্জা মুলাজ্জা খান দেখাইছো
কই ঠিক দিতা আছে, চাচা আমি যাইতাম রে বাবা, আমার এক দরকার আছে, আমার বাটিরা লই আমার এক কামে বার হইছি। তুমি একটা ধরিবা কই যাইতা বেটা, খারাপ হল লাগে না ও আমার। না যাইতাম আসামটা লইয়া একটু দরকার আছে আর আব্বা শরীর খারাপ আর কি দুই একটা ফেরাসিটামল আনবো আর কি কিটা কিটা? ফেরাসিটামল দুই একটা আনবো খাইলে ভালো হয়ে যাবা ফেরাসিটামল, হায় রে ফেরাসিটামল। কান বাপর বেমার, তাপ হইলেও তো ফেরাসিটামল আছে, দাস্ত হইলেও ফেরাসিটামল, ক্যান্সার হইলেও ফেরাসিটামল, হাসি হইলেও ফেরাসিটামল, গদনার ধরছে, আঁতর ধরছে, ফাও ধরছে, রোগে খাবার সিবার কামড়ার বেদনা, ফেরাসিটামল। ইয়া ফেরাসিটামল রে বাবা, তোমার বাহুকে তুমি সিটাইও তুলে আসছো রে বাবা, এবার ফরাইতে হরি হয়ে যায় না রে বাবা। ওবা চাচা বিচারা প্যারাসিটামল উপরে কোনোদিন উঠবো নি কোনচাই বালাগু ডাক্তার দেখাই চাই, বাপ রে চিকিৎসা করাই চাই, দোয়া লই চাই, বহুত কাজ বেটা, এবার আছে তোমার মাথার উপরে খারা বেটা, তোমার দরজা তাঁতি খারা বাবা রে, আবার কিছু নাই রে বাবা, আমি তোমার বালা লাগি হইতাম, বাপর সেবা করবাই, সব পাইবাই, হো জানো তোমার লাভ হইব বেটা। ওবা কামাল ভাই তুমি যদি আজকে তোমার বাপর লগে যদি ইলা ব্যবহার করো কালকে তোমার ফুয়া তোমার লগে ইলা ব্যবহার দুনিয়াটা দুনিয়া থুজে। চাচাজি ও এর দায় আপনারে আমি সালাম দেই না, কারণ এখানে আপনার একটা দোষ আছে, এর লাগে সালাম দিতে মন চায় না। যদি আপনার জায়গাত অন্য কেউ হইতো মনটা চাইছে রে আসার খালি হলো দরিয়া ডুমু ডুমু করে খেয়েছি দিলাম না চাচা। যাই হোক যাক্কা আপনি তো মুরব্বী মানুষ এলে খেসতাম না, কই দিতে যাক্কা দি না না মাথায় না দি, মাথায় রে বাবা মাথায়, আল্লাহ তোমার শৈল জোয়ানকে দিছন, শক্তি দিছন, তুমি ফর্বল হইছ রে বাবা। বাবা রে এই দিন দিন নাই, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে, বুঝছো? তোমার শক্তি দেখাই যায় আমারে না, এই দিন দেখাও রে বাবা বেটা, তোমার লাখান এক সময় আমিও আসলাম বেটা ফর্বল, বুঝছো না, কিন্তু শক্তি অপব্যবহার করছি না, আবারও তো আল্লাহ ফজল দিছন। ও তোমার লাখান ভুলটা আমারও আছে বেটা, আমি যদি আজ জবান খুলি আমার ভুলটা, তোমার অবস্থা কি তুমি বুঝাই যায়নি, আমি চাই না হাঙ্গামা করতা। ওবা চাচা আপনার ফুয়া লাগতো না আমার খালি একবার কইয়া দেখো তারে আমি সেসিবল লাই দিব না 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 পুত খামাই বেটা, কুত্তা খাওয়া আছে লাগিটা তুমিও খাওয়া তাই তারে, তার খাম তারে করতেও দেও। এ কামাল ফাইমেরি গেলাম মামাত মাতেরবে কিতাবে ফাইম বুলি গেছত নি ফিরছিলাম যে তোরে আবার লইলি তিনি বাটা লইলি তিনি থাম থাম এ ফাইম তুই যে অত লম্বা লম্বা মাত্রে বলি গেছ তিবে কয়দিন আগে তোরে ফিটাইলাম তুই মাত্রছি তাহলে। আর ও বাসাসা আমার আব্বা অসুস্থ, হালকা পাতলা তাপ হয়েছে, দুই একটা প্যারাসিটামল খাইলে কমে দিব, তোমার তো ফেটে বেদনা কানে রে বা বাপ আমার নাই ফেটে বেদনা, তাই এইসব দিল দরিয়া হা হা দরদি তাই দরদি 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 হইছন। বাটিকা তুমিও হাত থাকা, তুমি সারা কথা মনে কোনো কষ্ট দিও না বাবা রে। বাবা এখন কথা হল, বাপ তোমার সেবা তুমি করতাই, যত্ন তুমি করতাই, চাষাই কিতা লাগে মারতাম জানো নি, চাষাই মাত্রা ওই যে গেছি আইসি বা ইয়ার শাড়ি করছে, একটা মায়া লাগছে, জন্ম লয় তুমি জন্ম লয় বড় এটা, এর লাগি মারতাম, ও ভালোবাসা ওকে চলছি এখন। যদি ধর্ম পালন করো একটা কথা তোমার বাড়ি আনছে, তোমার উপরে বিশ্বাস করে তুই গেছে তারা, তোমার বাড়ি আনছে তুমি ডাক্তারি হয়েছে কইয়াছে খানো বড় আজ না হলেও কিতা মাত্র 10 টাকা 20 টাকা বাবা রে, তোমার বাড়ি আনছো আমানত দেওয়া গেছো, তোমার বাপ রে তোমার হাত খাবো তুমি আমানত কেন দুদুল ঘটো, আল্লাহ গেছো তো তোরা খাইবা খাইবা, তোমার বোন তো লগে আমার দেখ হয়েছে, তারা গেছে তুমি কিতা জবাবটা দিবা, হোসাই তারা দিলে চোখে দেখে চাচাজি লেকচার শেষ নেই ইয়াং লাগে আমার কথা আগে নকা আপনার যে FM রেডিও সারছন কানুন বেতনা জ্বালা ভালো হয়ে গেছে, মুরব্বী এক কাম হল তারে লইয়া জ্ঞানটা দিনের পরে পরে আমরা গুলাঙ্গার দুনিয়া কি তার লাগে এলাম, আপনার এখানে আপনার বাপে আসলো। এই কামালে মারছে, এই কামালে মারছে সসার, এই কামালে মারছে, এই কামালে মারছে আমার হ্যাঁ ইসান সে কইছে ওর বাপরে মারতে, আমি মারছি না রে, আমি মারছি না। এই বেইমান এই কালবিন তুই রে কালবিন, তুই সসারে আত্তি মারছ না কিন্তু তুই বাত্তি মারছ, আমার সসারে দুঃখ দিকে মারছ, তুই মারছ। হাসান ভাই তুই কিতা হইতে চাই রে? এ আচ্ছা আপনি মারতে না মানে পাতি মারতে খুস্তা রে কিটা হইতেছে রে এ আচ্ছা কিতা রে কামাল উত্তর দেশটা কিতা লাগি? উনকো জীবা এই সসাই ও শরীরে খারাপ হইছে, অসুস্থ হইছে, আমি লগে আসলাম, তার মা পর্যন্ত ধরছে, ওই জন্য আমার হসপিটাল নিয়ে যায়, এই কালপিটে দিছে না আমার লইয়া গিয়া কয় প্যারাসিটামল কিতা রে এই মানুষের বাচ্চা, তোরে কিতা কইতে পারবি, তোর বাপ বড় বালা আছে, তুই একটা মানুষ, তুই একটা মানুষ তবে তার দুয়ারে পশু,
তুই যদি বাচ্চা রাখি আপনারা হইতে না আপনার হয়ে কি বিলা করবি আমরা তো লিখে দিলে তোর বাড়িতে আইতাম না তোর ঘর আইতাম না তোর চিঠি কাছে আইতাম না এর লাগি তো আইতাম আমার বন্ধুরই অবস্থায় দোষা আমার চিকিৎসা আমরা কাজে আনা এটা যাই করছে করছে আচ্ছা এটা তোর বন্ধু কত দিতে পারতাম আপনাদের আমি তো মনে করছি আব্বা আব্বা আমার প্রতিদিন সাঁতার অনুদান আমি মনে করছি আপনি জ্বরটা উঠছে ভালো হয়েছিল ও আমি কইছি গো ভাই তুমি সাঁতার দেখে যাও মুখ বন্ধ কর তুই মুখ বন্ধ কর কালবি তোর কালবি আমার বাবা আমি জানতাম যে ওর বাবা এই বেগে ওর বাবা মুখ বন্ধ করতে বেইমান তোর লাগি তুই যাতে আমার বাবার কোনো চেপার অযত্ন করস না আমি আমার সম্পত্তি আর সত্যি দিছি না আমি বলছি তোরে জবাব দিয়া দে আর তুই ওই সম্পত্তি নিয়ে আমি আমার বাবার সেবা করলে কামাল আমার বাবার সেবা করলে আমারে আমি কোনো সময় তোর কাছে কোনো হিসাব চাইছি না কোনো সম্পত্তির হিসাব চাইছি না একমাত্র আমার বাবা সেবা করা লাগে আজকে তোর পাই না কেন তোর পাই আমারে কেউ তোর পাই আমার বাপরে কেউ তোর পাই না তোমরা তুই আমায় মিললে আমার আব্বারে মারছো তোমরা একমাত্র আমার বাবার করি তোমরা মারছো চুপ তুই আর একটা যোগ্য মানে বলাইবে না এই সানি হইলো তো মিথ্যা অভিনয় তোর তুই ভাই কোনো সামনে অভিনয় করে তুই আর একটা মানে বলাইবে না আমার তো সাথে জেল পর্যন্ত হয়েছে পানি দেওয়ার কথা তুই পানি দিস না তুই আর থাকিস না এটা কানে তোর সালে কানি চাপায় এটা কানে তোর সাল ওবে তুইও ভাই এক কাম করো আপনি একটু না বুঝা না ভাইটা সমস্ত না বুঝিয়া আগে পুরো থালি ভাই রাস্তায় আমরা দাঁড়ো কাপড় ব্যবস্থাটা করি লাস্ট সামনে তুই যাবে দেখাটা ঠিক নাই আর তা কষ্ট পাইবো ওর ভাইকে কষ্ট পাইবো আমি আগে মাটি তোর বুঝি আগে চাচা একলা কামালের কোনো দোষ না চাচা আমার দোষ আছে চাচা এই তুই তোর বাপরে খবর দে তোর লগে আমার বহুত হিসাব নিকাশ আছে তুই তোর বাপরে খবর দে তোর বাপরে খবর দে বাবা রে তাতে ডাক্তার বলতে না বুঝছো না আজকে ছোট মারি বাড়াই যায় আজকে বাবা করতে হয় গাছ কাটতে গাছ কোনো পানি ডালতে হয় কে ছায়া বাড়িটা পুরো তালি ভাই আমার তুমি অভিশাপ দিও না আমার গালি দিও না ভাই ভাই আমি তোমার একটা নিচে দাবি একটা মারছি না তার কারণে বন্ধু তোমার পাইলেছি আমার চোখ সাথী আপনারা আমার ব্যবস্থা করুন মাইকেল আমার বাবার সাথে দেখে গেছে নাকি যে মসজিদে একটা আগে গাড়ি যা আমার বাবার দাফন কাপড়ের পরে আমি লইয়া খাবে কিতা করা লাগবে আমি দেখলাম আচ্ছা রাখো ভাই ওরা তুমি সাইকেল বসে গেলাও আর তুমি একটা পানি ভাগ করে তুলে দিয়া দাদা লাগে আর ওই নাই বানানো দাও বড় সব কিছু জিনিস আর ব্যবস্থা করো আর লোকের ঘুরে কথা কই বন্ধু বান্ধব কথা কই আপনারা তো জানা বুঝছো ফ্যামিলি যত সদস্য থাকে না যত ভাই বোন থাকে না দাদি সম্পদ দাদিনে বুঝাইয়া তিনজন তোমার চিন্তা নাই কারণ আপনি দাদুরে দিবে এই সম্পত্তি এই বিরাস্তার ভাইয়া আমার কানুকে মুরগি বেলা চাকিয়ে দিব কিন্তু দিবার সম্পত্তি বই নাইতে বাইরে ভাই বড় ভাই সম্পত্তি দিবা হুড়ু বাইরে বা করতে মারতে বা করতো নাই এমনি ভাই করবো এবার বাকিয়া চিন্তা করিও করিয়া বাকি হোক না